আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি দিন, নতুন একটি সকাল নিয়ে আবার চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। মানজার, মানহা, আব্বু তিনজন ঘুমাচ্ছে, শুধু আমি আর আম্মু উঠে গেছি। এখন আমার জন্য মিথিলও উঠছে। মিথিলের এক্সাম আছে। মিথিল উঠে নাস্তা খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। এখন আমি আমার জন্য চা করতেছি। আম্মু রং করে রাখছে, জাস্ট গরম করে এখন আমি আমার নাস্তাটা খেয়ে নিই। তাড়াতাড়ি মানহা উঠে গেলে আবার জ্বালানো শুরু হয়ে যাবে। আছে আম্মুর রান্না বাড়ার আয়োজন। এখানে মুরগি ভিজানো হয়েছে, এগুলো মুরগির পা। এখানে কই মাছ, শাক বের করা হয়েছে, মানে সব রান্না বাড়ার আয়োজন চলছে আমাদের। যে এখানে শাক, টুকটাক করে সব আয়োজন চলছে। চুলার গ্যাস কমে গেছে, বেশি একটা গ্যাস নাই। আমি চাটা গোলায় ফেলি, তাহলে আমিও মানহা ওঠার আগে আগে নাস্তাটা খেয়ে নিতে পারবো। এখানে আমার নাস্তা রেডি, চা বাগরখানি। আমি এখন খেয়ে নেই সকালের নাস্তা। এরকম 1 কাপ চা আর একটা বাগরখানি হইলে আর সকালে কিছু লাগে না। সকালে সেরকম ভারী নাস্তা ভালো লাগে না। আর আমরা সব সময় একটু সকালে হালকা নাস্তাই করি, মানে আমার মার বাড়িতে সব সময় হালকা নাস্তা করে। মাঝে মধ্যে শখের বশত রুটি পরোটা এগুলো খাওয়া হয়, কিন্তু আমার বাসায় আবার রুটি পরোটাটাই বেশি খাওয়া হয়, যেহেতু মানজারের পাপা রুটি পরোটাটাই পছন্দ করে। তো ওদের জন্য বানাই, তাই আমিও খেয়ে নেই। কিন্তু তারপরও প্রায় সময়ই আমি চা মুড়ি বা হালকা পাতলা কিছু খাই। এটা হলো মিষ্টি বাগরখানি। আজকে মিষ্টি বাগরখানিটাই নিলাম। এখন বাজে 11:30। 11:30 বাজে, এখনো পিচি পাচির সব ঘুম। তাই ভাবলাম শান্তিতে আগে নাস্তাটা করে ফেলি। শান্তিতে নাস্তাটা খাই, তারপর উঠলে ওদের খাওয়াবো। কালকে ভোর 4টা বাজে, এমন কান্নাকাটি, হাউ কাউ চিল্লাচিল্লি, সমানে কান্নাকাটির আওয়াজ। আমি ভয়ে উঠে গেছি কান্নাকাটির আওয়াজ শুনে। উঠে তারপর আম্মুকে ডাক দিতেছে, আম্মু মনে হয় কেউ মারা গেছে, উঠো। মা মা বইলা কান্না করতেছে, কেউ মনে হয় মারা গেছে, অনেক কান্নার আওয়াজ। আমি ভাবছি, মানে আমার ধারণা ছিল হয়তো পাশের ফ্ল্যাট থেকে আসতেছে শব্দটা, কারণ এরকম মানে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। পরে আম্মু ঘুম থেকে উঠলো, ঘড়িতে দেখি 4টা বাজে তখন। পরে আম্মু বলে আয় বাইরে গিয়ে দেখি কি হইলো, এরকম কান্নাকাটি কেন। নিশ্চয়ই এত রাত্রে যখন এরকম কান্নাকাটি হয়তো বড় কিছুই হয়েছে। পরে বের হয়েছি, বের হয়ে দেখি যে না, পাশের ফ্ল্যাটে না, শুধু শব্দ আসতেছে, জোরে জোরে কান্নার শব্দ। পরে আম্মু বলে কোথার থেকে আসতেছে শব্দটা, ভালো করে শুনা দেখি যে আমাদের নিচের থেকে আসতেছে, নিচে গ্রেজের থেকে। পরে আম্মু আর আমি নিচে গ্রেজে গেলাম। গ্রেজে গিয়ে দেখি যে মারা গেছে একটা মহিলা মারা গেছে। ক্যান্সার হয়েছিল, অসুস্থ ছিল, মারা গেছে। লাশটা দেখলাম, মানে লাশ চেহারা দেখি নাই, এমনিই দেখলাম রাখা আছে। হসপিটালে নিয়ে গেছিল, হসপিটাল থেকে নিয়ে আসছে, সবাই কান্নাকাটি করতেছে, দেখি খুব খারাপ লাগলো। সকালে এরকম একটা খবর ভোরবেলা। মহিলাটার নাকি 2টা ছোট বাচ্চাও আছে। স্বামী নাই, স্বামী মারা গেছে 5 বছর আগে, আর এখন 5 বছর পরে মহিলাটাও মারা গেল। বাচ্চা 2টার কি হবে? বাচ্চা 2টার কথা চিন্তা করে খারাপ লাগতেছে অনেক। মহিলাটার মা অনেক কান্না করতেছে, মার কাছে ছিল। মা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতেছে। আসলে সন্তানের জন্য সবচাইতে বেশি কষ্ট মারই হয়, মারই সবচেয়ে বেশি কষ্ট হয়, তারপর বাবার, তারপর বাকি সবার। মার মতো আসলে কেউ হয় না, সেটাই বাস্তব।
কিন্তু কখনো কখনো অনেকের ক্ষেত্রে মনে হয় একটু, যাই হোক এগুলো আর বলতে চাইতেছি না, অনেক কথাই থাকে যেগুলো না বলাই ভালো। যাই হোক, পরে উপরে আসলাম, উপরে এসে তারপর আবার শুয়ে পড়লাম। কিন্তু মানে এত জোরে জোরে কান্নার শব্দ, আমি মানে ঘুমানোর চেষ্টা করতেছি, চোখ বন্ধ করতেছি, আবার কান্নার আওয়াজে আবার আমার মানে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এরকম করে করে মানে রাত্রে 2-3 বার আমার ঘুম ভেঙে গেছে কান্নার শব্দতে। ভালো লাগে না, মানে কেমন জানি লাগতেছিল বুকের ভিতরটা, মানে মনে হইতেছে হয়তো বা আমারই মানে কাছের কেউ হইতে পারে, মানে এরকম একটা ফিল আসতেছিল যে এই জায়গাটায় যদি আমার আপন কেউ থাকতো, এই জায়গাটায় যদি আমার আত্মীয় স্বজনরা থাকতো, তাহলে আমার কীরকম লাগতো, সেরকম মানে আমি একটু খারাপ খারাপ লাগতেছিল। যাই হোক, অনেক কষ্ট করে ঘুমাইছি, আর কি বলবো, খারাপ লাগতেছে। বারবার দোয়া করতেছি, আল্লাহ যে মারা গেল তাকে চিনি না, জানি না, কখনো দেখি নাই, সে যেরকমই হোক না কেন, ভালো মন্দ, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, তুমি তার জানা অজানা সকল গুনাহ মাফ করে দিও, তুমি তারে জান্নাতবাসী করো, এটা দোয়া করতেছিলাম বারবার শুয়ে শুয়ে তার জন্য। যাই হোক, আমি নাস্তাটা খাই। আম্মু গোসল করতে চলে গেছে, গোসল করে এসে তারপর রান্না বাড়া করবে। মা গুড মর্নিং বলো, গুড মর্নিং বললো না? হ্যাঁ, গুড মর্নিং বললো না তুমি? তুমি কি খাও? হ্যাঁ মাশাআল্লাহ, তুমি মুয়া খাও? হ্যাঁ, ঘুম থেকে উঠে ওনার মনটা ভালো নাই, তাই একটা মোয়া হাতে দিছি, একটু ইঁদুরের মতো কুটকুট করে একটু খাক যতটুক পারে। দেখেন না কি সুন্দর শুয়ে শুয়ে মোয়া খায়। মা গুড মর্নিং, একটু বলো গুড মর্নিং। মা গো, বলবা না, থাক, খাও, শুয়ে শুয়ে মোয়াই খাও। কাশিটা যাইতেছে না, উঠা বসা খাও মা, তালুতে উঠা যাবো আবার, বারবার কাশতাছো, নাও বসে বসে খাও, খাও খাও, আর খাবা না? খাও মা, এই যে খাওয়া শেষ, ইঁদুরের মতো একটু কুটা কুটা খায়, ব্যাস শেষ খাওয়া। ফোন আসছে, এই ওই দেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো সবে মাত্র তোমার কথা বলতাছিলাম আম্মুরে যে রিয়ার একটা ফোন দেই, আর রিয়ায় ফোন দিয়ে দিয়েছে। আমাদের মনের কত মিল, একজনে মনে করি আরেকজনে ফোন দিয়া দেয়। কত মিল, ঘোরাঘুরি হচ্ছে। হাঁটতেছি, কি করবো, বাড়ি বইরা কেউ নাই আমার সঙ্গী, আমি তো একা একা হাঁটি। আহারে দেখেন এই ঘরের কি অবস্থা। আমি একটু এখানে আম্মুকে হেল্প করতেছিলাম, এই কাপড়গুলো সব এই ওপরে ভাঁজ করা ছিল চেয়ারের মধ্যে, কাপড়গুলো সব ফেলে দিছে, মানে যা পায় সব ছুঁড়ে ছুঁড়ে শুধু ফেলে দেওয়া হইলো ওর কাজ। সব সুন্দর করে ভাঁজ করে রাখা কাপড়গুলো আম্মু রেখেছে, ভাবছে যে পরে কাজ শেষ হইলে পরে করবে, ভিতরে ভরে রাখবে, অথচ সব ফেলে টেলে একদম অবস্থা খারাপ। যতবার এই ঘরে আসবে যে এই কাপড়গুলা ফেলে দেবে, মানে চেয়ারের উপর কোনো কিছু রাখা যাবে না। ঘরটা বুয়া ছিল, বুয়া গুছায় টুছায় রেখে কাজ করে দিয়ে গেছে, আর উনার খেলাধুলা, এই যে সকাল থেকে, এই যে এখনো নাস্তা করতেছে, কার্টুন দেখে দেখে নাস্তা, কত নক্তা করে যে নাস্তা করানো হয় তার কোনো হিসাব নাই। কই মাছের সাইজগুলো সুন্দর আছে, শাক দিয়ে রান্নার মতো, অনেক পানি আছে না? না লাড়া না, কই মাছ দিয়ে লাউ শাক, লাউ শাকের ঝোল।
জল কি এমনই রাখবা না আর একটু শুকাইবা? লবণ ঠিকই আছে, মজাই লাগবো। শিং মাছ কই মাছ দিয়ে দিই। মাছটা খালি বাইচে নিছো না? না তাহলে কষায় উঠে ও কষায় উঠে নিছো। ঢাকা দিয়ে দিব? এত জোরে কথা কষ্ট তুই করতে এখানে। আসো মানজা, জলদি আসো, এই যে গরম পানি। এই যে মা খুলো খুলো, জামা কাপড় খুলে আসো জলদি, জামা কাপড় সব খুলে তারপর তাড়াতাড়ি আসো, গোসল করা দিই। পানি কি হালকা গরম পানি নিব না বেশি? মানজারের মানজারের গোসল কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে মানহার গোসল নাই, আমারও গোসল নাই। আমরা মা মেয়ে দুজনেই কালকে গোসল করছি। আজকে আমাদের আর গোসল নেই, আজকে শুধু মানজারের পালা। আসো আসো, খাদ্য খাদ্য প্লিজ। শীত করে? হ্যাঁ না গোসল করতে ঢুকলে আর বেরোতে চায় না, মানে এত পানি ডালতে চায়, এত পানি ডালে। আর গোসল করতে না ঢুকাইলে তখন আর গোসল করতে চায় না, একবার ঢুকলে আর বেরোতে চায় না, আর বেরোইলে আর ঢুকতে চায় না। এই হলো অবস্থা। হাত দাও, মাথাটা উঁচা করবা না, মাথাটা নিচে রাখলে কিভাবে হইব? শীতের দিনে বাচ্চাদের এই তেল পানি দেওয়াটা আমার কাছে এত ঝামেলা মনে হয়, কারণ শীতের দিনে তেল পানি দিতেই হয় শরীরে। আমার কাছে অনেক বিরক্ত লাগে। ঘুরো 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 ঘুরো। আর বাচ্চারা তো তেল পানি দিতেও চায় না। একটু ক্রিম দিয়ে দেবো, একটু লসুন দিয়ে দেবো, একটু তেল তেল দিয়ে দেবো, এটি ওনাদের ভালো লাগে না। তেল পানি দেওয়া ভালো না ওনাদের কাছে। মানজার এই তো, মানজারকে রেডি করে দিছি। এখন মানজার নিজে নিজে চুল আঁচড়ায়। ও বাবা, মনুর মতো। হ্যাঁ, মানজা শুধু মনুকে ফলো করে, মনুর স্টাইল আর পাপার স্টাইল। মনুকে আর পাপাকে ফলো করে। মানজারের পাপা তো সেরকম স্টাইল করে না, কিন্তু মনুর স্টাইল ফলো করে, তাই না? মানজার মনুর মতো হতে চায় আর পাপার মতো হতে চায়। হয়েছে, সুন্দর হয়েছে চুল আঁচড়ানো। কি ভালো লাগছে? গোসল করে ভালো লাগছে? হ্যাঁ। ফ্রেশ ফ্রেশ একদম। ওকে। ও না, খালি কথাই কইতাছে, কথাই কইতাছে, ভাত খাওয়া যায় না। হ্যাঁ, খায় না? রহন আরে কই যা ভাত খাগা। ও তখন একটু জাল দিয়েছে রে, যে বোম্বা আমার কিনে মুখ মাছ তরকারি তো এই যে জাল না হলে ভালো লাগে না। এটা 2 মাস আগে চাল না দিলে খাইতে পারবো না। এই যে মাহা নাও, এই যে মুরগির হাত নাও, হাত না না, এই যে নাও, এটা দাও আম্মু, এটা রাতে যত, এই যে নাও নাও নাও, আদি আদি না, মতলব নাই দেখি, থাক খেলায় মগ্ন। এই যে নাও, এটা খাবে? আমরা এত হাগুমুতু করি নাই, অনকার পোলাপাইনের মতো ইন্টারন্যাশনাল না, আমরা সময় কইরা কইরা করছি। ফ্রিজ, একলা বাথরুম, একলা গোসলখানা, আবার পেম্পাস। তোমার গালে তো কোনো পপি না সুন্দর মতো খাইতে বহাই দিতে আমি খাইতেই থাকতাম। আর এদিকে 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 ভাগা দিত পায়খানা। বদের বেদানা মদানা খাওয়াইলে আঙ্গুল ফল খাওয়াইলে গুয়ায় কোনো কিছু সহ্য হইতো না, খাওয়ানোর লগে লগে পায়খানা। এসব বন্ধ করবো, আমরা খাইতে ওর সময় এলো গঙ্গা।
আমি ভাত খেতে খেতেই মানহার ঘুম পেয়ে যায়, তাই মানহা প্রচণ্ড বিরক্ত করছিল। আম্মু মানহাকে কুলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। আর এখন আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক। এখানে মানহার অনেক খেলনা ছড়ানো ছিটানো ছিল, যেহেতু ও ঘুমের আগে খেলা করছিল, তাই এই খেলনাগুলো সব প্রথমে গুছিয়ে রাখলাম। আর টেবিলটাও হালকা পাতলা করে একটু পরিষ্কার করে ফেললাম। হালকা পাতলা কাজগুলো শেষ করে তারপর এখন সবাই আমরা একটু রেস্ট নেব। খাওয়া দাওয়ার পরে সেরকম আর কিছু করতেই ইচ্ছে করে না, কখন খাটে যাব আর একসাথে সবাই মিলে একটু রেস্ট নেব, গল্পগুজব করব। এই সময়টা পার করতেই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, মানহা যেহেতু ছোট মানুষ, বারবার এটা সেটা ময়লা করে, এখানে সেখানে হাত দেয়, তাই ঘরের নানান জায়গায় ওর হাতের দাগ ছোপ এগুলো পাওয়া যায়। কখনো টেবিলে, সোফায়, চেয়ারে, মানে ও যেখান দিয়ে হাঁটে, খেলাধুলা করে, সম্পূর্ণ দাগ রেখে যায়। এই তো মানহা এখানে ঘুমিয়ে পড়েছে। আম্মু এখানে পায়ে নিয়ে ওকে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, সুন্দর করে মাশাআল্লাহ ঘুমাচ্ছিল। আর এখানে এসে দেখি ও তো আম্মুর পায়ের মধ্যে ঘুমাচ্ছে, ওখান দিয়ে আম্মুও কিন্তু ঘুমিয়ে পড়েছে। নানি আর নাতিন দুজনের ঘুমের স্টাইল। আম্মু এখানে ঘুমাচ্ছে আর আম্মুর পায়ের মধ্যে মানহা ঘুমাচ্ছে। আর এখন আমি এখানে এসেছি, আমি এখন শুয়ে শুয়ে একটু ব্লগ দেখব, তাই এখন টিভিতে ব্লগ ছেড়ে নিয়েছি। আব্বু ঘুমায়নি, টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যাই হোক, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে এখানে মিথিল আর আমি একসাথে গল্পগুজব করতে করতে এক কাপ চা খেয়ে নিয়েছি। এখন আব্বু ঘুম থেকে উঠেছে, তাই আব্বুকে এক কাপ চা দিয়ে দিলাম। আর এখানে মানহার পায়তারি করছে। আসো আসো আসো, আমরা যখন চা নাস্তা খাবো তখন তুমি ভাত খাবা। এই হলো তোমার রুটি। আম্মুরছে মনে হয়। আমি ঘুমাইতাছি, আমি কি কয়টা বাজে, আবার বেশি বাজে গেল। আম্মু ঘুমাইতাছে, আমি একটু মিথিলের চাটা বানায় দিই, তাহলে একটু খাইব না। পরে দেখি না ওই উঠা বাথরুমে গেছে আর আমিও উঠছি। পরে বাথরুম থেকে বাইরে হয়ে পাশের ঘরে যাইতেছে, আমি বসাইছি চার পানি বগা। হ্যাঁ, যদি সকালে শোয়া দেখবো না, নিজেই উঠা নিজের দিকে এক কাপ চা বানাইয়া বাথরুম করবো, হয়ে যাবো। বিকালেও নাও 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 ভালো, নাও ভালো, নাও খাও খাও ভালো 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 খাও। দেখছো খায় না, খাও খাও খাও। একটু তাকাও একটু তাকাও, এই যে নানা চা খায়। একটু তাকাইবা আসো। চা খাবা? এই যে আমাকে চা নাস্তার সময় আর ভাতের সময়। এমন করো না, এটা মিথিলে করে, একটা সিগারেট একজনের লিগা খাও। দেয় না তো, আব্বুরে তো দিতেছে না চুমা। দেওয়ান লাগবে না, এটা মিথিলে। মিথিল করলে দৌড়ায়া যায় চুমা দিতে। ক্যামেরা না কত বছর না, চুলটি কি অবস্থা, চুল তো জায়গা রাখা যায় না। এই চুলি দিয়ে মোবাইল দেখতেছে, আমি কই দিকে যে মাত্রা দিয়ে টুডাও আমি দেখি না। তুমি একটু চা খাইবা? তোমার একটু দিই না? গ্যাস্ট্রিক ওষুধ খাইছি, তারপরে যে বেতনটা কি কয় রি? কি কয়? কবিতা বে ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এ নিউল? ইয়েস স্যার 3 bags ফুল। 4 লাইনের কবিতা কইতাছে। বাবা রে বাবা, মাশাআল্লাহ। 3টা ইংলিশ কবিতা বলে, 3টা ইংলিশ কবিতা পারে মাশাআল্লাহ। বাবা ইংলিশ। হ্যাঁ, নানার একটু জনি জনি বইলা দাও তো। Yes papa. ইটিং সুগার, তুমি কর নো পাপা। No papa. দেখে কি কয়, টেলিং লাইক, তুমি কর নো পাপা। No papa. ওপেন ইউর মাউথ। Ha 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 ha. তালি দাও মানা। মানজারের মতো আঙ্গুল দিয়া জনি জনি পড়াইব সবাই রে। আমি চুল বেঁধে নিছি, চাটা খেয়ে চুল বেঁধে নিছি, সুন্দর একটা বেনি করে ফেলছি। এখন এই যে আমার যে চুল্লা ফকিরটা আছে, এই চুল্লা ফকিরের চুলগুলা একটু বেঁধে দেই। চুল্লা ফকিরের চুলগুলার কোনো অবস্থা নাই। আসো আসো, সোজা হও। এই যে এটা হাতে নাও,
চুলগুলা বেঁধে দে, চুলগুলা একদম এলোমেলো। চুল্লা ফকিরের চুলগুলা এখন একটা ঝুটি করে দেই। একটা ঝুটি করে দেব মা? হ্যাঁ, একটা ঝুটি করে দেব তোমাকে। হ্যাঁ, চুল সুন্দর করে রাখাই যায় না, 2 হাত দিয়ে চুল নাড়াচাড়া করে টোরে একেবারে চুলের অবস্থা শেষ। চুল্লা ফকির, চুল্লা ফকির, এটা আমাদের চুল্লা ফকির। আমি সুন্দর করে একটা ঝুটি করে দেই। মা বেনি করেছি, মাহা ঝুটি করবে, সুন্দর করে একটা ঝুটি করবে মাহা। রিয়া থাকলে রিয়া আবার প্রতিদিন সুন্দর করে 1টা বা 2টা ঝুটি টুটি করে দেয়। চুল ধরতেই দেবে না মাহা, দুতু চুল ধরতেই দেয় না। শেষ, এই যে শেষ শেষ। চুল্লা ফকিরের চুল বাঁধা দেখি, ধরবা না? দেখছে? না না, থাক থাক, কার্টুন চলে গেছে। এখন এখানে মোমো বানিয়ে নিচ্ছি। সবাই একটু মোমো খাবো। মোমোর পুর আগেই করা ছিল ফ্রিজে, শুধুমাত্র আটাটা রেডি করে কয়টা মোমো ঝটপট বানিয়ে নিলাম। আগে একবার মোমো বানানো হয়েছিল, সেই পুরটাই আরও কিছুটা ছিল, সেটা দিয়ে মোমো বানানো হচ্ছে। এখন ভাবলাম কয়েকটা মোমো বানাই, সবাই একটু হাতে হাতে খেয়ে ফেলবো। অনেক দিন পরে মোমো বানানো হচ্ছে আজকে। মোমোর পুটলি, পুরটা রেডি করা থাকলে মোমো বানাতে আর সময় লাগে না। পুরটা আগেই রেডি করা ছিল ডিপ ফ্রিজে, এখন শুধু বের করে কয়টা শুধু পুটলি বানিয়ে নিচ্ছি। শেষ, মোমো রেডি। এই শীতে তো মোমোই বানানো হয় নাই, প্রত্যেকবার শীতে অনেক মোমো বানানো হয়, অনেক বেশি মোমো খাওয়া হয়। এবার সেরকম কোনো মোমো বানানোই হয় নাই। আজকে আম্মু বলতেছে একটু ফ্রিজে কয়টা মোমো, এই মোমোর মাংস করা আছে, কয়টা মোমো একটু বানাই, তাই ভাবলাম আমি করি। মোমোর তো অনেক ডিজাইন আছে, যে যেভাবে বানায়, কিন্তু আমার কাছে এরকম এই ডিজাইনটাই বেশি ভালো লাগে। আমি সবসময় এই ডিজাইনটাই বানাই, মানে অন্যরকমও বানাই মাঝে মধ্যে, কিন্তু আমার এই ডিজাইনটাই বেশি ভালো লাগে অন্যান্য ডিজাইনের থেকে। এই যে শেষ, একদম অল্প কয়টা বানিয়ে নিছি, শুধু আমরা একটু খাবো। এখন এগুলা সিদ্ধ হলেই রেডি মোমো। যেহেতু আজকে অল্প মোমো, বেশি মোমো না, তাই এখন চুলাতেই বসায় দিই। এই যে চুলাতে যেভাবে ছাঁকনির মধ্যে নিয়ে ব্যাস বসায় দিলাম, বিসমিল্লাহ নিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আর যদি বেশি মোমো হইতো তাহলে রাইস কুকার বের করতাম, বেশি না যেহেতু তাই এটা দিয়ে ঢাকি। বড়টা বেশি না যখন, তাই চুলাতেই বসালাম, আস্তে আস্তে হয়ে যাক। চুলাটা একটু লো ফ্লেম করে দেই, হোক। আমাদের মোমো হতে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে চুলায়, আস্তে আস্তে হয়ে যাক। শেষ। আম্মু এখানে রাতের কাজ করে ফেলছে, তরকারি গরম করা, ভাত টাত রান্না করা, সব কিছু করে ফেলছে। শেষ। আরে গালে হাত দিয়ে, এই বুড়ি, এই যে গালে হাত দিয়ে মোবাইল দেখতে থাকে, কোনো দিন দুনিয়ার খবর নাই। চলো ওই ঘরে চলো, আমরা একটু জীবনের গল্পটা দেখি। চল, এই গাছটা করছে নি বাপের ইয়ে। খাও খাও, জলদি খাও, আর ক্ষুধাও লাগে না। হ্যাঁ, আর এই ক্ষুধাও লাগে না, একবার খাও। নাও, মন মতলব তাও না, আবার রাখলাম এমনই ওই এমনই ওই যে তালে তালে মুখে নিয়ে নাই, বুঝছো, 2 একবার
দেখছো এটা লবি খাই না? নাই কিন্তু বাত এই যে দুই এক এটা লেবি না হ্যাঁ এটা নিয়েও যাবো মনে হয় 3 থেকে 4 চামচ একটু খাইছে অল্প অল্প করে চলো চলো মানা চলো আমরা ওই ঘরে যাই ও মাহা আসো আমরা নানা ভাই কাছে যাই আসো যাই নানা ঘরে যাই হ্যাঁ আমরা নানা ঘরে যাই এই ঘরের লাইটটা অফ করে দিই মাহা মাহা নানা বাসা যায় লাইটটা ঘোরাই মানহা এই আবার দেখে কই নিয়ে যাই কি করি আবার সব দিকে হুশ আছে ওই যে যাও নানা যাও ওরে নানা রে ফোন দিতেছ কি বসো বসো মাঞ্জার রিমোট দাও বাবা দাও একটু আমরা ব্লগ দেখবো দাও সবাই আসি এই যে আমাদের গরম গরম মোমো রেডি মিষ্টি খাও সুন্দর 2 ধরনের একটা হলো পিঠা আছে খাও ধনিয়া পাতার না, চাটনি এটা একটা হলো টমেটো সস খাও খাও মাঞ্জার খাও খেয়ে দেখো সুন্দর হয়েছে না একেবারে গরম খাও খাও মাঞ্জার গরম গরম খাও মোমো গরম গরম না খেলে ভালো লাগে না চো দিয়া কেমন লাগতেছে বালদা বালদা আবার তো সসটা ভালো লাগে না ও বাবা দুয়া উঠতেছে গরম গরম তুমি আবার কি বললা আমরা খাইতেছে আর আব্বুর গরম লেগে গেছে আচ্ছা পরে খাও পরে খাও লবণ ছেড়ে দিছি না লবণ। আমরা এই তরকারি না তুমি গরমে খাইতে পারে না টি-শার্ট মোমো আবার একটু গরম গরমই খায় গরম গরম না খেলে তো ভালো লাগে না পরে ত্যাগ ত্যাগ করে হুম কালাই যাই কলুই শাক কি কি খাবা দুধ দাও খাই ইয়ে দাঁড়াও আমি এই ওপরের সাইডটা ওরে দিয়ে দিব দাঁড়াও নইটা খাও তো গরমে যাবো ফু দাও ফু গরম ফু দিয়ে খাও ফু দিয়ে খাও বেশি করে দাও সবুজটা দিব আর মাংস করে গেছে এই যে প্লেট এই তো মান্না খাইতেছে মান্না বালু কাও কাম তো হ্যাঁ কাম তো আমার ছেলে হচ্ছে সবকিছু ডিশওয়াশার থেকে মাঞ্জার প্লেটটা হাতে করে নিয়ে যাও এরপরে এগুলো রাখা শেষ হয়ে গেলে সন্ধ্যের কাজ ও নাস্তা করা সব কিছুই কমপ্লিট এখন বসে বসে সময় পাস করার জন্য এখানে আমি বাদাম খাচ্ছি আর টিভি দেখছি আর আম্মু ওখানে আম্মুর রাতের খাওয়া দাওয়া করছে আম্মু যেহেতু আম্মুর রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ফেলে তাই আম্মুরটা করে নিচ্ছে আমি মিথিল আসলে তারপর একসাথে মিথিল আমি আব্বু আমরা একসাথেই খাই একসাথেই খাওয়া দাওয়া করবো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম